বলো না দয়াময়, কি অপরাধ করেছি আমি? কি অপরাধ ছিল? কেন তুমি আমায় তোমার চরণ স্পর্শ করতে দিলে না? ভগবান নয়নের জলে হরি বল রাজা ইন্দ্রদুগ্ন নয়নের জলে কাঁদছে। হঠাৎ আকাশ হতে দৈববাণী হয়েছে, রাজা ইন্দ্রদুগ্ন কে কি আমায় ডাকলো? আমি তোমার আরাধ্য দেবতা নীলমাধব। শোনো রাজা, আমি এসেছিলাম তোমার রাজ্যে, আর আমি তোমার রাজ্যের কোথাও না কোথাও এক ভক্তের দ্বারা গোপনে পূজা পাচ্ছি। তুমি যাও, আমার সন্ধান করে নিয়ে এসো, আর জগৎ মাঝে আমার প্রচার করো। আমি সকল ভক্তবাসীর পূজা পেতে চাই। এই কথা শোনা মাত্র রাজা ইন্দ্রদুগ্ন ভগবানকে বলছে, হে দয়াময়, আমি কেমন করে তোমার সন্ধান করব দয়াময়? আমি জানি না যে তুমি কেমন করে আমার সন্ধান করবে, কেমন করে আমায় প্রতিষ্ঠা করবে, তা আমি জানি না, কিন্তু প্রতিষ্ঠা তোমায় করতেই হবে। রাজা ইন্দ্রদুগ্ন নয়নের জলে কাঁদতে কাঁদতে ধুলাই পড়ে মাটিতে গড়াগড়ি খাচ্ছে, আর তার মাথার রাজমুকুট সেটাও ধুলাই পড়ে গেছে। আর ঠিক যেখানে রাজমুকুটটা পড়েছে না, তারই সম্মুখে দাঁড়িয়ে ছিল 100 লোভী ব্রাহ্মণের দল। যেই না মাত্র দেখেছে রাজার রাজমুকুট মাটিতে পড়ে গেছে, নিজেরা আলোচনা শুরু করে দিয়েছে। বলছে, হ্যাঁ রে, এই যে রাজার রাজমুকুট নিচেতে পড়ে গেছে, এটা তো রাজ্যের ঘোর অমঙ্গল। তাহলে এই কথাটা যদি এই রানী গুন্ডিজার কানে পৌঁছে দিতে পারে, তাহলে বলবে এই অমঙ্গল কি করে দূর করতে হয় সেটা বলো। তখনই বলবো যজ্ঞ করতে হবে। আর যজ্ঞ যদি একবার করতে বলে কি হবে? কিছু মাল করি হাতানো যাবে। কি গো মা, তাই তো? এটা যজ্ঞ মানে কি? এখন করে ও মা, এখানে যদি কোনো ব্রাহ্মণ বৈষ্ণব থেকে থাকে, কেউ অপরাধ নেবেন না। আমি কিন্তু কাউকে উদ্দেশ্য করে বলছি না, আমি আমার নিয়ম বলছি। এখন করে ব্রাহ্মণরা কেমন হবে গো মা? আপনি শিবরাত্রি উপোস করেছেন, বাবার মাথায় জল ঢালবেন, পুষ্পাঞ্জলি দেবেন, কিন্তু তার আগে বলবে আগে দক্ষিণাটা ছাড়ো মানে কি, তাই তো? ফেলো করি আর মাখো হরি বল হরি হরি, এইরকম লোভী ব্রাহ্মণ। হ্যাঁ, তাই এই ব্রাহ্মণ বলছে যজ্ঞ করতে হবে। যজ্ঞ করতে হবে মানে কি? 56 খানা গামছা, 32টা শাড়ি, আর ওই ঘি, কি নাম ভুলে গেছি বাবা, ঘি বলে, হ্যাঁ কি পদ্মাবতী ঘি আছে দামি, সেই ঘি নিয়ে এসে একদম 10 কেজি, তাই তো? চেপে ধরবে একবারে, এত আদায় হবে। তা রানী গুন্ডিজাকে বলছে, ও রানী মা, বলি রাজার মুকুট তো মাটিতে পড়ে গেছে, তাহলে রাজ্যের অমঙ্গল। সে কি বলছেন? এই রাজ্যের অমঙ্গল মানে? বলুন ব্রাহ্মণ, কি করলে এই অমঙ্গল দূর হবে? যেই না বলেছে বেশ, রাজ্যের অমঙ্গল দূর করতে পারি, একটা ছোট করে যজ্ঞ করতে হবে। আর যেই না বলেছে যজ্ঞের কথা, এদিকে রাজা তো মূর্ছিত হয়ে পড়েছিল, তার জ্ঞান ফিরেছে। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে বলছে, কি বললে ব্রাহ্মণগণ? যজ্ঞ করতে হবে। বেশ, যজ্ঞ তো করতে হবে, কিন্তু না হবে যাগযজ্ঞ, না হবে হোম যজ্ঞ। যজ্ঞ যদি হয় তবে হবে প্রতিষ্ঠা যজ্ঞ। শোনো ব্রাহ্মণ, আমি দৈববাণী পেয়েছি, আমার আরাধ্য দেবতা নীলমাধব এই রাজ্যে কোথাও না কোথাও গোপনে পূজা পাচ্ছে। তোমরা এক কাজ করো, তোমরা গিয়ে আমার নীলমাধবের সন্ধান আমায় এনে দাও।
আর তা যদি এনে দিতে পারো তাহলে একটা করে গ্রাম আর 100 স্বর্ণ মুদ্রা তোমাদের উপহার দেব। এখন এই কথা যেই শুনেছি সকল ব্রাহ্মণগণ নিজেদের মধ্যে মারামারি, এ বলছে আমি যাব, সে বলছে আমি যাব। যেই না মাত্র সবাই নিজেদের মধ্যে ঝগড়া লেগে গেছে, রাজা ইন্দ্রদেব বলছে শোনো শোনো শোনো, তোমরা সবাই যাবে একসাথে। কিন্তু রাজা মনে মনে ভাবছে এরা তো সব লোভী ব্রাহ্মণ, এরা গেলে তো আমার নীলমাধবের সন্ধান পাবে না। তাই কি করলো, তার একটা সাত্বিক ব্রাহ্মণ ছিল যার নাম ছিল বিদ্যাপতি। সেই বিদ্যাপতিকে ডাক দিয়েছে মহারাজ, বিদ্যাপতি বিদ্যাপতি। বলো বলো, ডাকছো? কি হয়েছে মহারাজ, আপনি আমায় ডেকেছেন? শোনো বিদ্যাপতি, তোমায় ডেকেছি তার কারণ আমি আমি আদেশ পেয়েছি যে আমার আরাধ্য দেবতা এই জগতে এই রাজ্যে কোথাও না কোথাও গোপন ভক্তের দ্বারা পূজা পাচ্ছে। তা তুমি এক কাজ করো, আমার নীলমাধবকে সন্ধান করে এনে দাও। আর এই কথা শোনা মাত্র বিদ্যাপতি মনে মনে ভাবছে রাজা আমার বড় মুখ করে এত বড় একটা আদেশ দিল, বেশ আমি আপনার আদেশ শিরোধার্য করলাম। তবে এও আপনাকে বলে যায় যে আমি যদি নীলমাধবের সন্ধান আনতে পারি তাহলে ভালো, আর না হলে আমার এই মুখ আর আপনাকে দেখাবো না। বেশ তুমি যাও বিদ্যাপতি, কিন্তু তার সাথে সাথে এই 100 ব্রাহ্মণকেও তুমি নিয়ে যাও। এবার বিদ্যাপতি কি করলো মা, সেই 100 ব্রাহ্মণকে সঙ্গে নিয়ে নীলমাধবের সন্ধানে বেরিয়ে পড়ল। কেমন করে যাত্রা শুরু করলো, আজ শ্রী হরি শ্রী হরি বলে শুভ যাত্রা কইল, শ্রী হরি বলে শুভ যাত্রা হইল, শ্রী হরি বলে শুভ যাত্রা হইল, শ্রী হরি বলে শুভ যাত্রা হইল। এবার নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল, নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল, নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল, ওই নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল। মা সাবতী ভ্রমণ করে মাধব লাগিয়া, মা সাবতী ভ্রমণ করে মাধব লাগিয়া গো, মা সাবতী ভ্রমণ করে মাধব লাগিয়া, মা সাবতী ভ্রমণ করে মাধব লাগিয়া। এবার নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া, ওই না নীল মাধব না পাইলা আইল ফিরিয়া, নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া, আরে নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া। সন্ধান মেলে না, সন্তান মেলে না, সন্ধান মেলে না, আর সন্তান মেলে না, চার লাগে কাঁদে প্রাণ, সন্তান মেলে না, নিভাবে লোভী হয়, সন্তান মেলে না, আবার নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া, আরে নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া, নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া। ওমা নীল মাধবের সন্ধানে গিয়ে মাসের পর মাস ভ্রমণ করে চলেছে, কিন্তু মাঝ রাস্তায় যেতে যেতে ভগবান মনে মনে চিন্তা করছে যে এরা তো সব লোভী ব্রাহ্মণ, এরা যদি আমার দর্শন পেয়ে যায় তাহলে তো হবে না, পূর্ণ লাভ হবে। তাই ভগবান কি করলেন, ওই মাঝ রাস্তায় প্রবল বেগে ঝড় বৃষ্টির সৃষ্টি করলেন। প্রবল বেগে ঝড় বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, আর সকলে যেই না দেখতে পাচ্ছে যে প্রবল বেগে ঝড় বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে, সকলে বলছে না 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 না, চাই না চাই না চাই না আমার নীলমাধবের সন্তান, আপনি বাঁচলে বাপের নাম, চাই না আমার নীলমাধবের সন্তান, চল বল। সবাই পারে নীলমাধবের সন্ধান আর কেউ পেল না। এই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে যাওয়াটা তো সম্ভব নয়, তাই সকলে মিলে চলেছে সেই রাজার কাছে। 100 ব্রাহ্মণ সবাই ফিরে এসেছে মা।
রাজা বলছে কি তোমরা 100 ব্রাহ্মণ সবাই ফিরে এসেছো, আমার বিদ্যাপতি তাকে তোমরা কোথায় রেখে এসেছো? সকল ব্রাহ্মণ বলছে মহারাজ মাঝ রাস্তায় খুব ঝড় বৃষ্টি হচ্ছে, তাই আমরা প্রাণের ভয়ে পালিয়ে এসেছি, তোমার নীলমাধবের সন্ধান আমরা আনতে পারি। বেশ, তোমরা নীলমাধবের সন্ধান আনতে পারো না এটা ঠিক, কিন্তু তোমরা যে আমার বিদ্যাপতিকে রেখে এসেছো তার যদি কিছু হয় তবে কিন্তু আমরা আমাকে ছাড়বো না, সব কটাকে কারাগারে বন্দী করবো, যাও নিয়ে যাও এদের কারাগার। তাই কি করলো বললো, সকল 100 ব্রাহ্মণকে মহারাজ কারাগারে বন্দী করলেন। এদিকে রাজা হরি বল বিদ্যাপতি সেই পথে যেতে 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 নীলগিরি পর্বতের পাদদেশে এসে উপস্থিত হয়েছে। সেখানে একটি বৃক্ষের নিচে বসেছে আর ভগবানকে ডাকছে নয়নের জলে, হে দয়াময় বলতে পারো আমি কি তবে তোমার দর্শন পাবো না? আমি কি তোমার দর্শন পাবো না দয়াময়? মা এইভাবে নয়নের জলে কাঁদছে, হঠাৎ অদূরে দেখতে পেল জঙ্গলের ভিতরে কোথায় যেন একটা টিম টিম করে আলো জ্বলছে। তখন বিদ্যাপতি মনে মনে ভাবছে জঙ্গলের ভিতরে যদি আলো জ্বলে তাহলে নিশ্চয়ই মনুষ্য বাস রয়েছে। তাই বিদ্যাপতি সেই আলোটিকে লক্ষ্য করে এগিয়ে যাচ্ছে। এগিয়ে যেতে যেতে দেখলো যে সেই জঙ্গলের ভিতর বেশ কয়েকটা পাতা দিয়ে তৈরি করা পর্ণকুঠি রয়েছে, ছোট ছোট সব পর্ণকুঠি। আর ঠিক তারই মধ্যে একটি বড় আকারের যে কুঠিটা রয়েছে সেইখানে গিয়ে বিদ্যাপতি করলো দরজায় আঘাত। যেই না মাত্র দরজায় আঘাত করেছে সঙ্গে সঙ্গে দরজা খুললে এক সুন্দর রমণ হাতে মেঘ প্রজ্বলিত প্রদীপ নিয়ে এক অপরূপ সুন্দর রমণী দরজা খুলে সম্মুখে দাঁড়িয়ে আছে। আর যেই না বিদ্যাপতি তার রূপ দর্শন করলো, তার রূপ দর্শন করা মাত্র বিদ্যাপতি তার রূপে মুগ্ধ হয়ে গেছে। মনে মনে ভাবছে কে এই রমণ, কি অপরূপ তার রূপ, না না আমাকে তো জানতে হবে কে এই রমণ। তাই দূর থেকে বিদ্যাপতি ওই রমণীকে প্রশ্ন করলেন। কি বললেন? বলো কে তুমি, বলো 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 কে তুমি, দাঁড়াই ছোদারে। বলো কে তুমি, বলো 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 কে তুমি, দাঁড়ায়ে আছো দাঁড়ে। যেই না মাত্র এই প্রশ্ন বিদ্যাপতি ওই রমণীকে করল, সঙ্গে সঙ্গে সেই রমণী ঘুরিয়ে বিদ্যাপতিকে প্রশ্ন করছে, এ কি আপনার তো সাহস কম নয়, আপনি একাকী একটা পুরুষ এত রাত্রিবেলা আমার দরজায় এসে আমাকে প্রশ্ন করছেন যে আমি কে? আগে আপনি বলুন যে আপনি কি, আপনার পরিচয়, তারপর আমি বলছি যে আমি। এই প্রশ্ন শোনা মাত্র বিদ্যাপতি নিজের পরিচয়টা গোপনে রেখে ওই রমণীকে বলছে কি, পথহারা পথিক আমি,
করুণা 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 করো মোরে পথহারা পতিতারে করুণা করুণা করো মোরে বলকে 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 রমণী বলকে 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 রমণী বলকে 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 গোধূলি বলকে গোধূলি বলকে তুমি ও তুমি পথহারা পথি? হ্যাঁ রমণী, আমি একজন তীর্থ পর্যটক। পথ হারিয়ে তোমার গৃহে চলে এসেছি। যদি কৃপা করে কিছুদিন তোমার গৃহেতে আমায় আশ্রয় দাও, বেশ, আশ্রয় তোমায় দেব। কিন্তু রমণী, যদি একটিবার তোমার পরিচয়টা আমায় দিতে। শুনবে শুনবে ব্রাহ্মণ, আমি কে? আমি হলাম একজন সবর কন্যা। রাজা বিশ্বাবাসু আমার পিতা। আমার নাম হলো ললিতা। মাগো, ললিতা কি করলো? যখন ললিতা ওই ব্রাহ্মণের সঙ্গে কথা বলছে মা, ঠিক তখন ঘরের ভিতর থেকে ললিতার বাবা এসে উপস্থিত হয়েছে। আরে মা ললিতা, কার সাথে কথা বলছিস তুই এই রাত্রিবেলা? বাবা, একজন পথহারা পথি ব্রাহ্মণ সন্তান পথ ভুল করে আমাদের গৃহে চলে এসেছে। সে বলছে কিছুদিন আমাদের গৃহে আশ্রয় নেবে। তুই সযত্নে ওই ব্রাহ্মণকে ঘরে নিয়ে আয়, কারণ মা, ব্রাহ্মণ সন্তান গৃহেতে এসেছে মানে সে হলো অতিথি, আর অতিথি হলো নারায়ণ সন্তান। তাই তুই দেখিস যেন ওই ব্রাহ্মণের সেবাতে কোনো ত্রুটি না। তাই সে কি করলো মা, সযত্নে ঘরের ভিতরে নিয়ে এসেছিল। নিয়ে এসে সুশীতল জল দিয়ে তার চরণ ধৌত করে দিয়েছে। তাহলে এবারে লক্ষ্য করুন, ললিতা হলো এমন এক সন্তান যে অতিথির চরণ সেবা করে। তাহলে এইসব কর্ম কারা করে? সুসন্তানেরা করে। কিন্তু আমাদের এই কলিযুগে বাবা, এইরকম সুসন্তান আর দেখতে পাওয়া যায় না। ও মা, সুসন্তান কি করে হবে আমাকে একটু বলুন। আমি শুনেছি অনেক জায়গায় নাকি বাবা মা বৃদ্ধ হয়ে গেলে অনেক সন্তানরা তাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। বলে এই যে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, এতে কি শুধু সন্তানদেরই দোষ? একবারও কি বিচার করে দেখেছেন এতে কি বাবা মায়ের দোষ নেই? এখানে সেরকম বাবা মা নেই আমি জানি, কিন্তু অনেক জায়গায় আছে। আচ্ছা ধরুন আপনি প্রেগন্যান্ট হয়েছেন, কিংবা আপনি ধরুন প্রেগন্যান্ট হয়েছেন, ডাক্তারখানায় গেছেন, ডাক্তার আপনাকে দেখে চেক আপ করে বলল যে কিছুদিন বেড রেস্ট। ও দাদা, বেড রেস্ট মানে বোঝেন? ও মা, বেড রেস্ট মানে কি? কিছু কাজ করা যাবে না। তাহলে আপনি বেড রেস্ট শুনে কি করছেন? ঘরে সোফাতে বসে বিশাল এক বড় এলসিডি টিভি, পায়ের উপরে পা তুলে বসে বসে টিভি দেখছেন, সিরিয়াল দেখছেন, আর কষা মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। তাহলে আপনার পেটে কি যন্ত্রণা জন্মাবে? সিরিয়ালের ছেলে আর কি করবে? আপনি যদি এইভাবে গর্ভে সন্তান থাকা অবস্থায় যদি এরকম করেন, তাহলে কি যন্ত্রণা জন্মাবে? দুটো তিনটে করে বিয়ে বাবা। দেখবেন মা, পেটে সন্তান থাকা অবস্থায় যদি কোনো মা ঘরে এসে হাওয়ায় বসে টিভিতে সিরিয়াল দেখে, তার পেটের সন্তানটাও কিন্তু বড় বড় সিরিয়ালে যারা অভিনয় করছে, প্রত্যেকটা সিরিয়ালে দুটো করে বিয়ে, দুটো করে বিয়ে, বড় হলে সেই একই কাজ করবে। মানুষকে কি শিক্ষা দিচ্ছে কি জানি।
যদি আপনি রংবাজ হন, বড় হয়ে আপনার সন্তান চিটিংবাজ। আর যদি ওমা ছোট মুখে অনেক বড় বড় কথা বলছি, কেউ অপরাধ নেবেন না, কিন্তু মাগো গর্ভে সন্তান থাকা অবস্থায় মাগো যদি কোনো মা সিরিয়াল দেখে, তবে যেমন তার সন্তান বড় হয়ে সিরিয়াল দেখবে, যেমন কোনো মা যদি গর্ভে সন্তান থাকা অবস্থায় খাসির মাংস ভক্ষণ করে থাকে, ছাগলের মাংস ভক্ষণ করে থাকে, তাহলে তার সন্তানটাও বড় হয়ে তাকে দেখতে মানুষের মতো হলেও তার জ্ঞান আচার ব্যবহার সব কিন্তু ওই ছাগলের মতোই হয়। তাই গৌর হরি বল, হরি বল। কিন্তু মাগো যদি কোনো মা গর্ভে সন্তান থাকা অবস্থায় গীতা পাঠ সাধন করে, হরিকথা সাধন করে, তুলসী তলায় গিয়ে সন্ধ্যেবেলা মঙ্গল প্রদীপ জ্বালিয়ে আরতি করে, তাহলে তার সন্তানটা বড় হয়ে কৃষ্ণ ভক্তি হতে বাধ্য। তাই সেরকম সন্তান কিন্তু আজ আমাদের ললিতা নয়, সে ওই ব্রাহ্মণের চরণ সেবা করে দিচ্ছে। আর এইভাবে দেখতে দেখতে তার গৃহেতে 6টা দিন কেটে গেল। আর 7 দিনের দিন ঘটলো একটা ঘটনা। 7 দিনের দিন কি হলো? বিদ্যাপতি বিছানায় শয়ন করে আছে, নন্দকে মূর্ছিত করে ললিতা তার চরণ সেবা করে দিচ্ছে। হঠাৎ মাঝরাতে এসে কে যেন দরজায় আঘাত করছে। আর যেই না সেই দরজায় আঘাত শুনতে পেল, ললিতা আমার চরণ ছেড়ে দিয়ে দরজায় আঘাত শুনে কোথায় যাচ্ছে? এই রাত্রিবেলা একাকী একটা অবিবাহিত রমণী, তবে কি কারোর সাথে দেখা করতে যাচ্ছে? তবে কি ওই রমণী কারো আসক্ত? না না, আমাকে তো দেখতে হবে। তাই কি করলো? বিছানাটা পরিত্যাগ করে সেই দরজার আড়ালে গিয়ে দাঁড়িয়ে, আজ আমি দেখবো কি। আর যেই না মাত্র বাইরে দেখলো, দেখা মাত্র ওই বিদ্যাপতি কি দেখলো? দেখলো দরজার বাইরে ওই ললিতার বাবা বিশ্বাবাসু এসে উপস্থিত হয়েছে। হ্যাঁ রে মা ললিতা, দে মা, সময় হয়ে এলো তো, আমার পুজোর সামগ্রী আমার সাজিয়ে দে। আমার যে নীলমাধবের পুজো করার সময় হয়ে এলো। তাহলে কিন্তু মানে তুই যে আমায় রোজ রোজ এইভাবে পুজোর সামগ্রী সাজিয়ে দিচ্ছিস, এই কথা ওই ব্রাহ্মণ জানতে পারেনি? না বাবা, ওই ব্রাহ্মণ তো ঘুমাচ্ছে, ও কি করে জানবে? বেশ, তবে আমি চললাম মা আমার নীলমাধবের সন্ধানে পুজো করব। তাই বসবার সাজিয়ে পুজো করতে যাচ্ছে, আর যাওয়ার সময় চিৎকার করে বলছে কি, জয় নীলমাধব কি, জয় নীলমাধব কি, জয় নীলমাধব কি। হৃদয় গৌর হরি বল, হরি বল। আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে, তোরা দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা, দেখে যা জলে জলে। কৃষ্ণ এলো বৃন্দাবনে, আজ কৃষ্ণ এলো বৃন্দাবনে।
হরে কৃষ্ণ। এনার গান শুনিয়ে মুগ্ধ হইয়া আনন্দ সামন্ত 101 টাকা দিল। কৃষ্ণ সখা দাও হে দেখা আরে দিও না জ্বালা। কৃষ্ণ সখা দাও হে দেখা দিও না জ্বালা। রাধা রানী কেঁদে কেঁদে গাথে গোমালা। কৃষ্ণ সখা দাও হে দেখা দিও না জ্বালা। রাধা রানী কেঁদে কেঁদে গাথে গোমালা। রাধে 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 রাধে। তাই মাগো বিদ্যাপতি নীলমাধবের সন্ধান পেল, যার খোঁজ এতদিন করছিল সেই নীলমাধবের সন্ধান পেয়ে গেল। সে মনে মনে ভাবছে যে আমি যার গৃহেতে আছি সেই গোপন পূজারি। তাহলে কথাই বলে না, যে খাই চিনি তাকে যাওয়াই চিন্তা মনে, সেই খোঁজ পাঠিয়ে দিয়েছে। তাই বিদ্যাপতি কি করলো, ছলে বলে কৌশলে নীলমাধবের কাছে পৌঁছানোর জন্য কি করলো, মনে মনে চিন্তা করলো যে আমাকে যদি নীলমাধবের কাছে পৌঁছাতে হয় তাহলে ওই বিদ্যাপতির মেয়ে যে ললিতা তাকে আমায় ছলে বলে বিবাহ করতে, আর তাকে যদি আমি বিবাহ করে বিদ্যাপতির সম্পর্কে আমি কে হব, জামাই জামাতা। তখন যদি আমি বলি বিদ্যাপতি আমি যদি নীলমাধবের দেখা করতে চাই তাহলে পেয়ে যাবো, আর তখন আমি ছেড়ে দেবো ললিতাকে। কি গো মা, এখন তাই হচ্ছে। ভালোবেসে বিবাহ করলো, কিছুদিন সংসার করলো, তারপরে উল্টো বাড়ি গিয়ে একদম পুরো ডিভোর্স। কিন্তু ভগবান মনে মনে ভাবছে যে তুই আমার জন্য তার জন্য আমাকে পাবি, আর তুই তাকে ছেড়ে দিবি, তোর ব্যবস্থা আমি করব। তাই কি করলো মা, বিদ্যাপতিকে বলে হরি বল বিশ্বাবাসকে বলে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিবাহের দিন উপস্থিত হয়েছে। তাই বিদ্যাবাসু বিশ্বাবাসু কি করলেন, সেই সবর পল্লী সকলকে আমন্ত্রণ করছে। শোনো হে সবর পল্লীগণ, আগামী শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে আমার ললিতা কন্যা ললিতার বিদ্যাপতির বিবাহ হইবে সমর্পণ। তোমাদের সকলকে রইল আমার আমন্ত্রণ, সকালে আসবেন কিন্তু। তাহলে আজকে মা ললিতার বিবাহ দিন উপস্থিত হয়েছে, তা আপনারা কেউ কি ললিতাকে সাজাতে চান? যদি চান তাহলে সবাই আসলে চলে আসুন। ললিতা হ্যাঁ এরকম করলে হয়? কারা কারা ললিতাকে সাজাবেন একটু দয়া করে উঠে আসুন। ওই যে ললিতা চেয়ারে বসে, এখানে একটা ললিতা বসে আছে, বান্ধবী ললিতা। ললিতা আপনারা কেউ সাজাবেন ললিতাকে? এদিকে মায়েরা উঠে আসুন দয়া করে একটু তাড়াতাড়ি। রাজে রাঙা হল কোনে বউ গো, রাজে রাঙা হল কোনে বউ গো, মালা বাঁধন হবে এই রাতে, মালা বাঁধন হবে এই রাতে। রাজে রাঙা হল কোনে বউ গো, রাজে রাঙা হল কোনে বউ গো, মালা বাঁধন হবে এই রাতে, মালা বাঁধন হবে এই রাতে।
জড়িয়ে